খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 21 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় 10 লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতার। রাজ্য জুড়ে চিন্তা বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামলেন মন্ত্রীরা, ভাগ করে দেওয়া হল দায়িত্ব। ঝাড়খণ্ডের সীমানা সিলের ঘোষণায় শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। 8 অগস্ট দুপুরে আরজিকর মেডিকেলে ছিল সঞ্জয়, ট্রেনে ছিল স্ট্রেচার ও রোগীর কথায় উঠিল চাঞ্চল্যকর তথ্য। ত্রাণ শিবিরে উঠল জলবন্দি প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ, ভয়াবহ পরিস্থিতি খানাকুলে। কতটা জল ছেড়েছে ডিভিসি, এখন কি কমেছে জল ছাড়ার পরিমাণ? জানুন কি পরিস্থিতি বাংলার জেলায় জেলায়। একতরফা জল ছেড়েছে বন্যা নিয়ে ডিভিসিকে দোষে মোদীকে 4 পাতা চিঠি লিখলেন মমতা। স্কুলের পাশে কিনা চুল লুটঠেক, এসব চলবে না, রাস্তায় বসে এবার প্রতিবাদে নামল পড়ুয়ারা। পুজোয় শপিং ফেস্টিভ্যাল করুন, রাজ্যের অর্থনীতিকে সচল রাখার জন্য বার্তা দিলেন মমতা। সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ দক্ষিণবঙ্গের 6 জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছেন। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হওয়ার পর তিহার জেল থেকে তিনি শীঘ্রই মুক্তি পাবেন। এর আগে সিবিআই এর করা মামলায় তিনি জামিন পেয়েছিলেন, তবে ইডির মামলায় তাকে এখনও জেলেই থাকতে হয়েছিল। এবার ইডির মামলাতেও জামিন পাওয়ায় তিনি পুজোর আগে বীরভূমে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। 2022 সালের 11 অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে সিবিআই গ্রেপ্তার করে এবং 2023 সালে ইডি একই মামলায় তার কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করে। এরপর থেকে বাবা এবং মেয়ে দুজনকেই তিহার জেলে রাখা হয়েছিল। সম্প্রতি সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও ইডির মামলায় তাকে আটক করে রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার ইডির মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 5000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, যা মোকাবিলায় রাজ্যের মন্ত্রীরা মাঠে নামছেন। বিভিন্ন এলাকা পরিদর্শনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দায়িত্বে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক। পূর্ব বর্ধমানের দায়িত্ব পালন করবেন অরূপ বিশ্বাস এবং স্বপন দেবনাথ। হাওড়ায় পুলক রায় এবং ফেরহাদ হাকিম। হুগলিতে বেচারাম মান্না এবং ফেরহাদ হাকিম। পূর্ব পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন মানুষ ভূঁইয়া। রাজ্যের সব সাংসদ ও বিধায়ককে তাদের এলাকায় মানুষের পাশে থাকতে ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দামোদর ভ্যালি কর্পোরেশন জানিয়েছে তারা জলাধারগুলি থেকে 20,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে। মাইথন থেকে 10,000 এবং পাঞ্চের থেকে 50,000 কিউসেক জল ছাড়া হবে। রাজ্যে লাগাতার ভারী বৃষ্টির ফলে জলস্তর বিপদ সীমা অতিক্রম করেছে এবং তেনুঘাট বাঁধের জল ছাড়ার সিদ্ধান্ত ঝাড়খণ্ড সরকারের উপর নির্ভর করছে। ঝাড়খণ্ড সীমানায় সিলের ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে বাংলার 8 জেলা অন্ধকারে ডুবে যাবে। মুখ্যমন্ত্রী জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসি ঝাড়খণ্ড সরকারকে ম্যানমেড বন্যার জন্য দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী 3 দিন বাংলার ঝাড়খণ্ড সীমান্ত বন্ধ থাকবে, কারণ গাড়ি ঢুকলে জলমগ্ন হবে। এর ফলে ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা বহু লরি আটকে পড়েছে, যা চালকদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। চালকরা ক্ষুব্ধ হয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপালের কাছে লিখবেন যেন এই পরিস্থিতির দ্রুত সমাধান হয়। 8 অগস্টের ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসছে, যা সঞ্জয় রায়ের উপস্থিতিকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সঞ্জয় রায় আরজিকর মেডিকেল কলেজে আহত সিভিক ভলেন্টিয়ার শুভদের অস্ত্রোপচারের সময় সেখানে ছিলেন কিনা তা নিয়ে জোরালো বিতর্ক চলছে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী সঞ্জয়কে ওই রাতে শুভর স্ট্রেচার টানতে দেখা গিয়েছে। এই বিষয়ে শুভতে জানায় ৮ তারিখ দুপুরে যখন তাকে এক্স-রে করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সঞ্জয় হাসপাতালেই ছিল। এই দাবি শুভর বান্ধবীরও। এদিকে শুভদের মা বলেছেন সেই দিন তারা দুজনের সঙ্গে একজন ওয়ার্ড বয় এবং আরেকজন বাইরের লোক ছিল। আরজিকর হাসপাতালের ঘটনা ঘটার পর থেকে সঞ্জয়ের উপর সন্দেহ ঘনীভূত হচ্ছে। সিবিআই তদন্তের পর সঞ্জয়ের হাসপাতালে ওই সময়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। কেন তিনি এত সময় হাসপাতালে ছিলেন এবং কেন শুভকে এতদিন পরে ছাড় দেওয়া হলো, এইসব বিষয়ে সিবিআই অনুসন্ধানের কেন্দ্রে। এর পাশাপাশি তদন্তের অগ্রগতিতে হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। খানাকুল ১ ও ২ নম্বর ব্লকে ডিভিসি জল ঢুকে ২৪টি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। কাল রাতে জল প্রবাহিত হওয়ার ফলে মারুখানা, পানশিউলি, পলাশপাইন, জগৎপুর, নন্দনপুর ও রাজহাটের সহ একাধিক গ্রামে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়কপথে কোথাও ১ কোমর জলে, কোথাও বুক সমান জল রয়েছে। ফলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ২ লক্ষের বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। অনেকেই বাড়ির দোতলায় এবং ছাদে আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত ৫০-এর বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে, কিন্তু কিছু শিবিরে জল ঢুকে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বিভিন্ন এলাকায়, ফলে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত। নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়ানোর ফলে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকা প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌরসরায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে। তিনি বলেন ৩.৫ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে, এটা ম্যানমেড ফ্লাড। কেন ড্রেজিং করে হয় না? নিজেদের রাজ্যকে বাঁচান আর বাংলার উপর চাপ দেবেন না। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পানীয় জলের সংকট চরমে পৌঁছেছে। বহু মানুষ নৌকা বা ডিঙি করে দূর থেকে জল সংগ্রহ করে বাধ্য হচ্ছেন। বিস্তীর্ণ এলাকায় পাকা বাড়ির একতলা এখনো জলের তলায়, আর মানুষ ছাদের উপর ত্রিপল টানিয়ে কোনো রকমের জীবনযাপন করছেন। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং স্থানীয় মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে জলমগ্ন সড়ক দিয়ে যাতায়াত করছেন। রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন জানিয়েছে জলাধার থেকে প্রায় ২০,০০০ কিউসেক জল কম ছাড়া হবে। মাইথন ও পাঞ্চেত থেকে যথাক্রমে ১০,০০০ এবং ৫০,০০০ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডিভিসির দাবি, পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে জলস্তর বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পরিস্থিতি ম্যানমেড এবং তিনি ডিভিসির জল ছাড়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান আগামীতে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নতুন করে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী বিবৃতিতে ডিভিসি জানিয়েছে জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি এখন বন্ধ হয়েছে। তবুও দামোদর নদীর তীরে প্লাবনের সম্ভাবনা অব্যাহত। রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে বিপর্যস্ত সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেন এটি ম্যানমেড বন্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৪ পাতা চিঠিও দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন ডিভিসি একতরফাভাবে ৫ লক্ষ কিউসেক জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা বিপর্যস্ত। মমতা চিঠিতে আরও উল্লেখ করেছেন ২০২১ সালে তিনি এই বিষয়ে ২ বার প্রধানমন্ত্রীকে লিখেছিলেন। তিনি জানান এই বন্যার ফলে ৫০ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। তিনি বলেন ডিভিসির অপরিকল্পিত জল ছাড়ার কারণে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে কেন্দ্রের উদাসীনতার কথা তুলে ধরেছেন মমতা। কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কেন্দ্রের জল শক্তি মন্ত্রক জানায় তারা রাজ্যকে অবহিত করে জল ছাড়ছে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট সিদ্ধেশ্বর সংকট পাঠশালার পড়ুয়ারা অবৈধ চোলাই মদের ব্যবসার বিরুদ্ধে এবারে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে। স্কুলের পাশে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চলার অভিযোগ রয়েছে, যা ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য অত্যন্ত অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ মদের গন্ধ এবং নোংরা ভাষা পরিবেশকে দূষিত করছে। স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ারা মিলিত হয়ে মুন্সিরহাট সাঁকরাইল পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং অবিলম্বে চোলাই মদের ব্যবসা বন্ধ করার দাবি জানাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন আচার্য জানিয়েছেন ২০০৫ থেকে স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবং তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন, ফল পাননি। পড়ুয়ারা লিখিত প্রতিশ্রুতির দাবি করছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। বলেন, গ্রামের লোকেরা পুজোর মাধ্যমে বিভিন্ন জিনিস বিক্রি করে এবং প্যান্ডেল তৈরি করে। বন্যার কারণে ব্যবসায় ক্ষতির কথা উল্লেখ করে মমতা ছোট থেকে বড় সব দোকানদারদের আয় বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের সাফল্য কামনা করেছেন এবং সেলফ হেল্প গ্রুপগুলোকে পুজো মণ্ডপে স্টল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে মমতা বলেন, বর্তমান পরিস্থিতিতে বন্যার কারণে গ্রাম বাংলা জলে ভাসছে। ডিভিসি পরিকল্পিতভাবে জল ছাড়ার ফলেই পরিস্থিতি। তিনি বন্যার ত্রাণ নিয়ে কাজ করছেন এবং বাংলার সম্মান রক্ষার উৎসবের গুরুত্ব আবারও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হতে চলেছে। তা দক্ষিণবঙ্গের 6টি জেলা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 23 সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টিপাত শুরু হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইতিমধ্যে অবিরাম বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, খানাকুল, আরামবাগে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন জানিয়েছে, মাইথন বাঁধ থেকে জল ছাড়া হওয়ায় বেশ কিছু এলাকা বন্যা কবলিত। এছাড়া উত্তর ভারতের বৃষ্টির কারণে আবহাওয়ার পরিস্থিতি বদলাচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি, এনসিআর সহ বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আবহাওয়া দপ্তর সেখানে বৃষ্টির সতর্কতা জারি করেছে। রাজস্থানের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে ফের ম্যানমেড বন্যা তত্ত্ব খাড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই মন্তব্যকে তার ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংবাদ মাধ্যমে তিনি বলেন, সময়মতো রাজ্য সরকার তৎপর হলে বন্যা রাজ্য সরকার তৎপর হলে বন্যা মোকাবিলা করার সম্ভব হতো। তাদের উদাসীনতায় মানুষ বানভাসী হয়েছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা ম্যানমেড বন্যা। শ্রমিকবাবু বলেন, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একসঙ্গে যাওয়ার কথা ছিল নীতি আয়োগের বৈঠকে, কিন্তু শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছননি। এটা তাদের নিজেদের ব্যাপার, এই নিয়ে কথা বলা উচিত না। মুখ্যমন্ত্রী কি চাইছেন, বাঁধটাকে ওখান থেকে তুলে দিতে? তার মানে মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, যারা দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করেছিলেন সেই সব বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের বা তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কোনো বাস্তব ধ্যান ধারণা ছিল না। তারা পশ্চিমবঙ্গ এবং বিহারের ভূপ্রকৃতির সম্পর্কে না জেনে এই ডিভিসি তৈরি করেছিলেন। মমতাকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী প্রতি বছর একই কথা বলে চলেছেন। গত বছর তিনি বলেছিলেন, কোকিলের ডাক আমি শুনবো না, নিজেই 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বানাবো, সেজন্য 1200 কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম, কোনো জায়গার বাজেট বরাদ্দে আমরা 1200 কোটি টাকা দেখতে পেলাম না। তার দাবি, ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছে। আর চেষ্টাই হচ্ছে কখনো বন্যাকে হাতিয়ার করে, কখনো ডিভিসিকে হাতিয়ার করে। তাহলে আপনার সেচ দপ্তর কি করছিল? তারা জানে না যে ডিভিসি জল ছাড়বে, তারপরেও সরকারি তৎপরতা না থাকলে এটাই হবে পরিণতি। এজন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা ম্যানমেড বন্যা। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা 3000 লাইক এবং 4000 সাবস্ক্রাইবার টার্গেট রেখেছি। আপনারা যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই এখন সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলি সবার আগে আপনি পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অপহরণ, তোলাবাজি, প্রতারণার মতন গুরুতর অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করল সিআইডি। রিপোর্ট অনুযায়ী ধৃত কাউন্সিলরের নাম মিলন সর্দার। তিনি বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এদিকে শাসক শিবির দাবি করেছে মিলনকে ইতিমধ্যে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তবে ঠিক কি অভিযোগ আছে মিলনের বিরুদ্ধে? দাবি করা হচ্ছে, উত্তর 24 পরগনার ব্যবসায়ী দেবব্রত দেকে 2 দফায় কিডন্যাপ করার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে।
এদিকে দেবব্রতর থেকে 2 দফায় মোট 9 কোটি টাকা মুক্তিপণ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। জানা যাচ্ছে, ত্রিপুরার বাসিন্দা দেবব্রত বর্তমানে উত্তর 24 পরগনায় ব্যবসা করেন। সেই দেবব্রত থেকে টাকা হাতিয়ে নিতে তাকে অপহরণের ছক কষা হয়েছিল। অপহরণের দলের মাথায় নাকি এই মিলন। অভিযোগ, তৃণমূলের টিকিটে জেতাই কাউন্সিলর নাকি ব্যবসায়ীকে অপহরণ করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন। এই আবহে তদন্তে নেমে মিলনকে গ্রেপ্তার করে সিআইডি। রিপোর্ট অনুযায়ী 2 দফায় মিলনের থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল। প্রথম দফায় মুক্তিপণ হিসেবে 6 কোটি টাকা, পরবর্তীতে আরও 3 কোটি টাকা নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরের একদম শুরুতে ব্যবসায়ী দেবব্রতকে খড়দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণ করা হয়েছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিল ওই ব্যবসায়ী। সেই সময় আবাসনের নিচে পার্কিং লট থেকে তাকে অপহরণ করা হয়। অস্ত্র দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে দিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপর তাকে আটকে রাখা হয় বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাটে। তারপর ঘটনার তদন্তে নামে পুলিশ এবং পরে সিআইডি। এই মামলায় এর আগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর গতকাল রাতে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছিলেন মিলন। 19 তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ফিরলে খবর পেয়ে যান সিআইডি কর্তারা। তারপর তাকে হাতে নাতে ধরে ফেলেন গোয়েন্দারা। বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অবশ্য দাবি করেছেন ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকের মতন খবর এখানেই শেষ হলো। আপনাদের অনুরোধ, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের খবর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবশেষে বলবো, মনে করি অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।